শুভ্রা গোল্ডেন ফিল্মসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সবাই জানো আমি প্রকৃতি মাকে নিয়ে কাজ করি, কাজ করতে ভালোবাসি। প্রকৃতি মা যে কত সুন্দর, কত প্রাণবন্ত তা অনুভব করতে চলো সুন্দরবনে। সবুজে ঘেরা এক টুকরো স্বর্গকে কেমন নরক বানিয়ে ফেলেছে ডিফরেস্টেশন, প্লাস্টিক ব্যাগ, নোংরা ছড়িয়ে, তা দেখার জন্য চলো সুন্দরবনে। বিভিন্ন নদীর মোহনায় অসংখ্য ছোট বড় দ্বীপের জলভূমিতে আপনা থেকেই মাটি খুঁড়ে শিকড় তথা অধোগামী ডালপালা জড়িয়ে বেড়ে ওঠা বৃক্ষরাজি বা লবণাম্বু উদ্ভিদের ঘন বন বা ম্যানগ্রোভ অরণ্য, তাঁদেরই এক সিঁদুর রঙা ফুল থেকে সুন্দরী নামকরণ। আর সুন্দরী গাছের বন থেকে নাম হয়েছে সুন্দরবন। আর ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি থেকে বাঘ শিকারে এলেন সুন্দরবনে। সেই থেকে সুন্দরবনের বাঘ হল রয়্যাল বেঙ্গল টাইগার, হিংস্রতা ও ক্ষিপ্রতায় বিশ্ব সেরা বাঘ। একদিকে ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ সাইট, অন্যদিকে বিশ্বের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ এই সুন্দরবনকে গ্লোবাল বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করেছে ইউনেস্কো। ঘোষণা তো হলো, কিন্তু এই সুন্দরবনকে অসুন্দর করে তুলছে যারা। সবুজে ছাওয়া দ্বীপভূমি যখন নানান সমস্যায় জর্জরিত, তখন সরকার ও কিছু এনজিও এগিয়ে এসেছে সেই সব সমস্যার সমাধানে। এমনই এক এনজিও আমরা, ইউনিক অর্গানাইজেশন ফর হিউম্যান অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলফেয়ার, সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছি। উদ্দেশ্য পরিবেশকে দূষণ মুক্ত রাখা এবং মানুষকে সজাগ সচেতন করা, কারণ পরবর্তী প্রজন্মের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ যে তাদের জন্য আমরা যেন এক সবুজ এবং পরিষ্কার পরিবেশ রেখে যেতে পারি। রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। বারুইপুর থেকে ক্যানিং এর পথে চলতে চলতে আমরা কখন যেন পৌঁছে গেলাম বাসন্তী। নিখাদ সবুজের হাতছানি, শান্ত ধুধু ফাঁকা জমি, মাঝে মাঝে ধানের শীষের দোল আর নীল আকাশের চাঁদোয়ার নিচে ছোট্ট ছোট্ট বাড়িগুলো যেন এক স্বপ্নের জগৎ। পৌঁছে গেলাম সুন্দরবনের ঝড়খালি। মনে হলো কাঁচা মিঠে রোদ ঝলমলে আলো মেখে সুন্দরী সুন্দরবন আমাদের সাদর আহ্বান করল। কলকাতা থেকে মাত্র একটু দূরে সবুজে ছাওয়া এই দ্বীপভূমিতেও দেখলাম প্লাস্টিক নামক খারাপ বস্তুটির অস্তিত্ব সর্বত্র। রাস্তার ধারে ধারে, নদীর পাড়ে, ম্যানগ্রোভের ডালপালায় আটকে পড়ে আছে প্লাস্টিক ক্যারি ব্যাগ। মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছালাম। প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করা উচিত নয়, সেগুলো কি তোমরা জানো? আমরা মোটামুটি কিছুই জানি না। প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করছো সবাই। প্লাস্টিক ব্যবহার করা খুবই ক্ষতিকর, জানেন? প্লাস্টিক থেকে মহামারী রোগ সৃষ্টি হচ্ছে। প্লাস্টিক ড্রেনের মুখ বন্ধ করে দিচ্ছে, প্লাস্টিকের জল জমে মশার সৃষ্টি হচ্ছে, মাছির সৃষ্টি হচ্ছে, ওই মশা কামড়ে অজানা রোগের সৃষ্টি হচ্ছে, মহামারী রোগ যার কোনো প্রতিকার হচ্ছে না। ছোট্ট ছোট্ট দোকান মালিকদের সঙ্গে কথা বললাম। তোমাদের এখানে দোকানে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার হয়? প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার হয় অনেক জায়গায়। প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করা যে খারাপ সেটা কি জানো? এগুলো খারাপ, ক্ষতিকারক। জমিতে পড়ে থাকলে পরে আমি সেখানে ধান লাগাবো, হবে না। কোনো একটা গাছ লাগাবো,
হবে না। তোমার বাড়ির সব বাচ্চারা বা পাড়ায় যে বাচ্চারা তারা মোটামুটি জানে যে ব্যবহার করা খারাপ। আমাদের এখানে নদী নালা জল সব খারাপ হয়ে যাচ্ছে। এখানে গাছ কাটার কিরকম প্রবণতা, মানে গাছ কাটার প্রবণতা আগে অনেকটাই ছিল, এখন বর্তমানে পুরো নিষিদ্ধ। তার কারণ এটা হচ্ছে ফরেস্ট এলাকা, ফরেস্ট ডিপার্টমেন্ট, গ্রামবাসী তারাই সচেতন বেশি। তোমরা কি মনে করো গাছ মরে গেলে বা গাছ কেটে ফেললে কি ক্ষতি হতে পারে? আমার মনে হয় আমার ঘরের পিছনে যদি দুটো গাছ থাকে তখন আমার ঘরে ঝাপটাটা কম লাগবে, ঝড়টা হলে পরে ঝাপটাটা কম লাগবে। রৌদ্রের সময় গাছের ছায়ায় গিয়ে একটু বসবো, এর চেয়ে তো শান্তি আর কি হতে পারে। আমাদের এখানে কি প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার হয় না? তোমরা কি ব্যবহার করো? আমরা এই কাগজের ঠোঙা ব্যবহার করি বেশি। প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করা যে খারাপ সেটা কি জানো? খারাপ সেটা জানি আমরা। কি করে জানলে? ওটা এমনি সরকার থেকে বলছে যে এটা খারাপ, জিনিসটা ব্যবহার করো না। মাঝে বন্ধ হয়েও গিয়েছিল, তার জন্য কাগজের ঠোঙা ব্যবহার চলছিল। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে কখনো খাড়ি পার হয়ে যেতে হয়। ভাটার সময় বিভিন্ন গাছগাছালি, ঝোপঝাড়, কাদার মধ্যে দিয়ে হাঁটা পথ। এঁটেল মাটির কাদায় পা ডুবে যায়। জুতো খুলে হাতে নিয়ে অনভ্যস্ত পায়ে এগিয়ে চললাম। যে কোনো মুহূর্তে পা পিছলে পড়ে যাওয়ার ভয়। মাটি ফুঁড়ে বেরোনো শিকড় বা শ্বাসমূল মারিয়ে শর্টকাট এই রাস্তাই ধরলাম আমরা অন্য আরেকটি ছায়া ঘেরা গ্রামের উদ্দেশ্যে। তোমাদের বাচ্চারা তারা কি জানে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করা যে খারাপ? দেখো, তুমি বাংলা পড়তে পারো? নদী মাতৃক এই সুন্দরবনে ক্যাম্পেনিং করব আর নদী পার হব না, তা আবার হয় নাকি? ভাটায় কাদা আর জোয়ারে জল। ছোট একটি নৌকোয় চড়ে অন্য একটি গ্রামে চললাম। খাঁড়ির মধ্যে দিয়ে এঁকে বেঁকে গোলকধাঁধার মতো অসংখ্য বাঁক আর ভাড়া নিতে ঠাসা ম্যানগ্রোভের জঙ্গলে পদে পদে রোমাঞ্চ। সোনাঝরা মিঠে রোদে ভাসতে ভাসতে বারবার মনে হচ্ছিল যে এত সুন্দর প্রকৃতিকে কে বা কারা নষ্ট করে। মানুষ পারে কি করে গাছ কেটে যত্রতত্র প্লাস্টিকের ক্যারি ব্যাগ ছড়িয়ে জলাশয়গুলো নোংরা করে আখেরে নিজেদেরই এগিয়ে দিচ্ছে ধ্বংসের দিকে। শীতের সময় হাজার হাজার পর্যটকের দৌরাত্মে সুন্দরবন হয়ে ওঠে ভীষণ অসুন্দর। না, সেই রকম কোনো ক্যাম্পেনিং হয় না বলেই হয়তো এত বাড়াবাড়ি। তাই আমরা চাই সেই দায়িত্বটুকু নিতে, যাতে সুন্দরবন সুন্দর থাকে। এই সচেতনতা এখানকার ইয়াং জেনারেশনদের মধ্যেই ছড়িয়ে দিতে হবে, যাতে তারা অন্যান্যদের সজাগ ও সচেতন করতে পারে। এখানে পরিবেশকে সুন্দর রাখতে গিয়ে বা সুস্থ রাখতে গেলে তোমরা সেটা নিয়ে কিছু ভাবছো? তোমাদের এখানকার পরিবেশকে ভালো রাখতে গেলে তোমরা কি করছো? এসো শুনে এসো। এখানে পরিবেশকে নিয়ে ভাবতে গেলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে মধ্যে। যেমন ভাড়ে করে আমরা যে চাটা খাচ্ছি সেটা তো অনেক সময় প্লাস্টিকের কাপ হয়, সেটা মাটির ভাড়ে খাওয়া যেতে পারে। ইউজ করা উচিত না এসব জানো? হ্যাঁ, দেখি বিজ্ঞাপন, দেখি টিভিতে মাঝে মাঝে। টিভিতে দেখো? আচ্ছা, এমনি তোমরা ব্যবহার করো? এখন বাজারে যে তুলনায় মানে হচ্ছে, এখন তো ব্যবহার করতেই হবে। তার মানে এখানে ক্যারি ব্যাগ ব্যবহার হচ্ছে? হ্যাঁ। তোমরা যে চাষবাস করো, চাষবাস করতে গেলে এই যে ক্যারি ব্যাগ ব্যবহার করলে চাষবাসের ক্ষেত্রে যে কত ক্ষতি হয় সেটা তো জানো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে তো তোমাদের উচিত যে ওটাকে অ্যাভয়েড করা উচিত। এখন পরিবেশের সাথে মানানসই করে নিতে হচ্ছে, এটা কিছু না। যে এত জল, এত নদী, এত খাড়ি,
সব রয়েছে। তো এই প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করার জন্যে এগুলোর কোনো ক্ষতি হচ্ছে তোমরা কি জানো? প্রচুর জল জমে যায়, জলটা অনেক সময় বেরোতে পারে না এই প্লাস্টিকের চাপে পড়ে, কিছু কিছু নালা নালা আটকে যায়। তো সেই সময় আবার সবাই ছুটে এসে ওই কোদাল বেলচা দিয়ে কাজ করে সেই জায়গাটা ক্লিয়ার করা হয়। সবাই বুঝতে পারি, কিন্তু সেই জায়গাটা এখনো পর্যন্ত তেমনভাবে কেউ নিচ্ছে না। মানুষকে সচেতন করার জন্য যে ক্যাম্পেনিং সেটা হয় না, তেমন একটা না, মানে চাপ দিয়ে করাতে হয় যে প্লাস্টিক ব্যবহার করাই যাবে না, এমন একটা যদি চাপ দেওয়া যায় তবে হয়তো বা হয়, কিন্তু সেরকম চাপ দেওয়া হয় না। না না না। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং একটা খুব বড় ব্যাপার, বড় ফ্যাক্টর আমাদের এনভায়রনমেন্টকে দূষিত করা, আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি করার জন্য, এবং সেইটার ব্যাপারেও আমরা রিসার্চ করছি। এই সুন্দরবন এলাকায় যেরকম আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভেজিটেশন, আমরা আগেও এসেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি ভেজিটেশন অনেকটাই কমে গেছে। তো এইটা কিছুটা হতে পারে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, কিছুটা হতে পারে ডিফরেস্টেশনের জন্য, গাছ কাটা, গাছ চুরি করা, রেয়ার প্লান্টস এখান থেকে চুরি করা ইলিগালি। তো সেইগুলো আটকানো, সেইগুলোকে রোধ করা, সেগুলো যাতে না হয় সেইগুলো আমাদের দেখার দায়িত্ব, এবং এখানকার যারা সাধারণ বাসিন্দা তাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। এই যে প্রাকৃতিক এত সুন্দর আমরা অনুভব করছি, এত শান্তি, এখানে প্লাস্টিকের আবর্জনা এখানে যদি সাইডে জমে যায় কেমন লাগে আপনার? এইসব টুরিস্ট স্পটসগুলো পুরো ডিস্ট্রয়েড হয়ে যায় বিকজ উই ইউজ প্লাস্টিক্স। গ্রামের সাদামাটা সরল মানুষগুলো অবহেলা ও ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে করতে এক দুরূহ আশঙ্কার শিকার। প্রকৃতিকে সুস্থ সুন্দর রাখতে কি কি করণীয় তা বোঝাতে গিয়ে আমাদের মাঝে মধ্যে তাদের রোষের মুখেও পড়তে হয়েছে। তবুও আমরা ধৈর্য ধরে আমাদের ক্যাম্পেনিং এর কাজ করেছি। ছোট্ট ছোট্ট শিশু যারা সুন্দরবনের ভবিষ্যৎ রক্ষাকর্তা, তাদের মধ্যে সচেতনতা আনার জন্য আমরা পৌঁছালাম এক টোলে, যেখানে প্রায় 200 শিশুদের নিয়ে ক্লাস করাচ্ছেন গ্রামেরই এক মাস্টারমশাই। 5 গ্রাম ডাল নিলে আমি কিছুকে নিয়ে যাওয়া একটা ক্যারি ব্যাগ দিই, ওই ক্যারি ব্যাগটা বাড়িতে নিয়ে গিয়ে এবার ডালটা ঢেলে নিচ্ছি আর যেখানে সেখানে ফেলে দিচ্ছি, দিলাম তো। এই ক্যারি ব্যাগটা গিয়ে হয়তো পড়লো পুকুরে, কথার কথা পুকুরে যেই জায়গাটা পড়লো সেই জায়গাটার, সে আমার পুকুরে কি ছেড়ে রেখেছি? মাছের খাদ্য কি বলো? মাটিতে যে সার বস্তু আছে সেই জিনিসটা তো সেই সার বস্তুর উপরে গিয়ে সেই পলিথিনটা পড়ে গেল, তাহলে মাছটা কিন্তু ওই জায়গাতে খাদ্যটা সংগ্রহ করতে পারলো না। প্লাস্টিক থেকে এক রকমের তরল পদার্থ বেরোয়, সেই পদার্থ যখন মাটির সঙ্গে মিশে যায় তখন ক্ষেত কিংবা যে কোনো রকমের গাছ তুমি যদি লাগাও সেই গাছ আর বাড়ে না, এবং তোমরা যে জল খাও জলগুলো দূষিত হয়ে যায় প্লাস্টিক থেকে। ক্যাম্পেনিং করতে করতে বারবার মনে হচ্ছিল যে বৈচিত্র্য ভরা নদ নদী ও সতেজ সবুজের মেলবন্ধন এই সুন্দরবনকে তার প্রকৃত সৌন্দর্য ফিরিয়ে দিতে বা বাঁচিয়ে রাখতে চাই সুসংহত ও সুনির্দিষ্ট পরিকল্পনা ও সঠিক পদক্ষেপ, যা সরকারকেই গ্রহণ করতে হবে। তবে একযোগে কিছু এনজিও ও গ্রামের মানুষরা যে এক কথায় ঝাঁপিয়ে পড়তে পারে, এ আমি জোর গলায় বলতে পারি।